কোনো ধরনের গোয়েন্দা সংস্থায় কাজ করার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন মেজর জেনারেল রোমান গফম্যান। এতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামরিক সচিব ছিলেন তিনি। আগামী ২ জুন মোসাদের বর্তমান পরিচালক ডেভিড বার্নিয়ার ৫ বছরের মেয়াদ শেষ হলে দায়িত্ব গ্রহণ করবেন গফম্যান। এর আগে গত ডিসেম্বরেই গফম্যানকে এই পদের জন্য মনোনীত করেন নেতানিয়াহু। রবিবার তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়। ১৯৭৬ সালে বেলারুশে জন্মগ্রহণকারী গফম্যান ১৪ বছর বয়সেই ইসরায়েলে অভিবাসী হিসেবে আসেন। ১৯৯৫ সালে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর আর্মার্ড কর্পসে যোগ দেন এবং সেনাবাহিনীতে দীর্ঘ ক্যারিয়ার গড়ে তোলেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সময় গফম্যান দেশটির জাতীয় পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার ছিলেন। ওই দিন দক্ষিণ ইসরায়েলের সেদেরত শহরে হামাস যোদ্ধাদের সাথে লড়াইয়ে তিনি গুরুতর আহত হন। পরে ২০২৪ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগ দেন তিনি। রোমান গফম্যানকে নেতানিয়াহুর জাতীয়তাবাদী আদর্শের একজন কড়া সমর্থক হিসেবে বিবেচনা করা হয়। পড়াশোনা করেছেন অধিকৃত পশ্চিম তীরের এলি ইয়েশিভা নামের একটি ধর্মীয় স্কুলে। এই প্রতিষ্ঠানটি কট্টর ডানপন্থী জায়নিস্ট অবস্থানের জন্য পরিচিত। তবে বর্তমান ও সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের অনেকে মোসাদ প্রধান হিসেবে তার নিয়োগের সমালোচনা করেছেন। তাদের মতে মোসাদ পরিচালনার জন্য যে ধরনের অপারেশনাল ও গোয়েন্দা অভিজ্ঞতা প্রয়োজন গফম্যানের তা নেই। বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত মোসাদ ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া বহুমুখী যুদ্ধে বেশ কয়েকজন শীর্ষ আঞ্চলিক নেতা ও সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে সফল গুপ্ত হত্যা পরিচালনা করেছে গোয়েন্দা সংস্থাটি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।